হ্যালো গাইস, জাকির ক্রিয়েশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। পুরাতন যমুনা ব্রিজ তো দেখা অনেক হলো। আজকে আপনাদের নিয়ে যাব নতুন রেল ব্রিজে, যেটি গত 17ই মার্চ উদ্বোধন করা হয়েছে। একসময় যমুনা নদীর উপর সড়ক এবং রেল ব্রিজ একসাথে ছিল, কিন্তু 17ই মার্চের পর থেকে নতুন রেল ব্রিজটি উদ্বোধন করার পর থেকে যত উত্তরবঙ্গের ট্রেনগুলো আছে সব এই নতুন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। চলুন দেখি কেমন এই ব্রিজটি। একটা সময় ছিল যখন যমুনা নদী পাড়ি দিতে হবে বা যমুনা নদী পাড়ি দিয়ে ওই পারে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে, বিশেষ করে যখন ঈদের মৌসুম তৈরি হয় অথবা শীতকালে যখন কুয়াশা পড়ে, তখন যমুনা নদী পাড়ি দিতে হবে এই কথা শুনলেই বুকটা কেঁপে উঠত। অনেকেই বাড়ি যেতে চেত না, অথবা অনেক ভোগান্তি হবে মেনে নিয়েই তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা ঘাটে ওয়েট করত। 96 সালের পর থেকে এই যমুনা ব্রিজটি যখন তৈরি হয়ে গেল, যেটি পুরাতন নাম ছিল বঙ্গবন্ধু যমুনা ব্রিজ, সেটি হওয়ার পর কিন্তু এখন যমুনা নদী পাড়ি দিতে আর বেশি সময় লাগে না। এরপর যখন রেল লাইনটি সংযোগ করা হলো, তখন ধীরে ধীরে ট্রেন চলা শুরু করলো। সড়ক এবং রেলপথ দুপথেই সহজেই যাতায়াত করা যেত। বর্তমানে যে আধুনিক যে রেল ব্রিজটি করা হয়েছে, তাতে করে খুব অল্প সময়ের মধ্যেই ট্রেনে করে যমুনা ব্রিজটি যমুনা নদীটি পাড়ি দেওয়া যায়। আমরা যেখানে আগে আমরা দেখেছি 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার, 15 কিলোমিটার কখনো হয়নি, 10 কিলোমিটার বেগে ট্রেন চলতো, এখন 80 কিলোমিটার বেগে এই ট্রেনটি চলছে যমুনার নতুন রেল ব্রিজের উপর দিয়ে। তবে ব্রিজ দুটি হবার কারণে যমুনা নদীর কিন্তু এখন শুষ্ক মৌসুমে তেমন পানি থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন পিলারগুলোর নিচে চর পড়েছে এবং ধীরে ধীরে একসময় কিন্তু নাব্যতা হারিয়ে একটা কঙ্কালসার নদীতে পরিণত হবে এই যমুনা নদী। মুদ্রা যেমন এপিটুপি দুইটি পিঠি থাকে, ভালো মন্দ দুটি দিকই থাকে। সড়ক পথ বা রেলপথে যাতায়াত সুবিধা হয়েছে, এটা সত্য, কিন্তু আমরা কিন্তু এই ব্রিজের মাধ্যমে নদীটা মেরে ফেলেছি। কারণ আমাদের এই ব্রিজটা হওয়ার পর থেকে ড্রেজিং হয় না বললেই চলে। কারণ ড্রেজিং শুধু যাতায়াতের জন্য না, নদীর সঠিক যে চলাচলের যে পথ, যে গভীরতা, যে স্রোত, তা যদি ফিরিয়ে আনতে না পারি, তাহলে কিন্তু নদী বলে কিছু থাকে না। নদী হয়ে যায় মৃতপ্রায় খালের মতো। খননের অভাবে নদীমাতৃক আমাদের এই বাংলাদেশের অনেক নদী কিন্তু চিরতরে হারিয়ে গিয়েছে। মাত্র 4 মিনিটে আমরা কিন্তু পাড়ি দিয়ে ফেললাম নতুন রেল ব্রিজের মাধ্যমে যমুনা নদীটি।